রাধারানী হলেন ভক্ত ভক্ত মুকুটমণি, রাধারানী হলেন প্রেমের সাগর, রাধারানী হলেন কৃষ্ণ প্রেমের পূর্ণিমা। এই জন্য যদি বিশুদ্ধ ভক্তি প্রেমকে বুঝতে হয়, তাহলে প্রেমের আকার, প্রেমের আশ্রয় হলো গোপীগণ এবং রাধা রাধা ততিগণ। এদের কথা না বললে ভক্তিটা পরিপূর্ণ পাওয়া যাবে না। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। এই শুনুন মহাজনের বাণী, শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের। প্রেম আসে কিসে? শুদ্ধ ভক্তি থেকে। অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ, শুদ্ধ ভক্তির লক্ষণ করছে অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম। আহা, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যেন সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। এই শুদ্ধা ভক্তি ইয়া হইতে প্রেম হয়, পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। আচ্ছা, এই ভক্তি কি করে হবে আমাদের? এই ভক্তি কি করে হবে তার লক্ষণ এখানে শুনুন। বললেন মদ গুণ শ্রুতি মাত্রে ন। আহা, শব্দগুলো যেন আমাদের ভেতরে যায়। মদ গুণ শ্রুতি মাত্র ন ময়ী সর্ব গুহাশয়ে মনর গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাব নূদ সম্ভব। যদি কোনোদিন নিষ্কাম নিষ্কিঞ্চন নির্গুণা আর ব্রজভক্তির কোন শুদ্ধ ভক্তের মুখে এই ভক্তির মহিমা, এই ভক্তির গরিমা, এই ভক্তির লক্ষণ আপনি শ্রবণ করতে পারেন, তাহলে সেই তজ্জাতীয় নির্গুণ নিষ্কাম ভক্তের সঙ্গ আর সেই ভক্তের মুখে শুদ্ধ ভক্তির প্রসঙ্গ যদি শ্রবণ করেন, ওইটি কানে গেলেই আপনার চিত্ত ভক্তির সিন্ধুর দিকে নদীর স্রোতের মতো ভেসে যাবে। এই জন্য ভক্ত মুখে হরিকথা শুনতে হবে। কোন ভক্তের মুখে? বিশুদ্ধ ভক্তি যাদের, যারা এসে বলে আর যাদের এই অভিলাষ, এই করলে রোগ সারবে, এই করলে ব্যবসার উন্নতি হবে, এই করলে চাকরি বৃদ্ধি হবে, এই করলে মেয়ের ভালো জামাই পাওয়া যাবে, এরকম সকামযুক্ত ভক্তের সঙ্গ করলে বা তাদের মুখে সকামযুক্ত হরিকথা শুনলে রোগের জীবাণুর মতো আপনার ভিতরেও সকামতা প্রবেশ করবে। তাই মহাপ্রভু সতর্ক করেছে, নিষ্কাম শুদ্ধ ভক্তের সঙ্গ করো, যাতে তার ভেতরের অনুভূতি তোমার ভিতরে সংক্রামিত হয়। আমরা কামনা ভালোবাসি তো, তাই যেখানে রোগ শোক মাদুলি তাবিজ ঝাড় ফু আর মাথায় হাত দিতে পারলেই রোগ সেরে যায়, এই সাধুর কদর বর্তমানে বেশি। এই সাধুর দুয়ারে হাজার হাজার লাইন পড়ে, কিন্তু যারা বিশুদ্ধ ভক্তি নিয়ে পড়ে আছে তাদের কাছে আজকাল কেউ, কারণ এটা বিজ্ঞাপনের যুগ। যে যত বিজ্ঞাপন করে রোগ শোক মালা জ্বালা দিতে পারবে, ব্যবসার উন্নতি, সংসারের ঝগড়া মিটাতে পারবে, এই সাধুর দরবারে এখন গাড়ির লাইন, হাজার হাজার লোক যাবে। বিশুদ্ধ ভক্তি সবাই বুঝতে পারে না। তাই সঙ্গ করার আগে, সাধুমুখে হরিকথা শোনার আগে বিবেচনা করতে হবে যে কার সঙ্গ করলে এই শুদ্ধ ভক্তি আমার হৃদয়কে স্পর্শ করবে। সালক্য ষষ্ঠী সারূপ্য সারূপ্য পৈকপ তমমুতম দিয়মানাং না গৃণান্তি বিনামত সেবনং বিনা। আমার ভক্তকে যদি আমি মাথায় ঝুড়ি নিয়ে বলি তুমি মুক্তি নেবে, তুমি শাস্তি নেবে, তুমি শালক্য নেবে, তুমি আমার মতো রূপ নেবে, বৈকুণ্ঠ নেবে, আমার মতো শক্তি নেবে, ভক্ত বললেন ঝুড়ি মাথায় করে ফিরে যাও গোবিন্দ, আমি তোমার কাছ থেকে যেটা নেব সেটা তোমার ঝুড়িতে নাই। আমি তোমার কাছ থেকে চাইছি তোমার সেবা ভিন্ন এ জগতে আমি কিছুই চাই না, যেন তোমার সেবা করে যেতে পারি। তোমার সেবা ভিন্ন আমি কিছু চাই না। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, এই সেবা যদি পারেন তো ভগবানের কাছে সেবা চান, অন্য কিছু চাইবেন না। অন্য কিছু চাইতে গেলেই কিন্তু আমরা পেছনে পড়ে যাব। শুধু ভক্তগণ, রাধারানীর মহিমা বলতে গিয়ে গুরু মহারাজ যেটা বলেছেন আমরা সেখানেই সামান্য একটু জানবো রাধা তত্ত্ব। আমি এখানে আসার পর কমিটি আমাকে বললেন, বাবা গত বছর আপনি প্রেমের কথা বলেছিলেন, রাধারানীর কথা, এখানে রাধা তত্ত্ব যেন আমরা একটু আর কামনা করি। তো সেই রাধা তত্ত্বের মহিমা আমরা বলতে গিয়ে আপনাদের এইটুকু বলবো,
একটু শুনুন তাহলে, গোবিন্দের মুখেই শুনুন রাধারানীর মহা ভাবের কথা। কে রাধা? রাধারানী কহে, রায় কহে, সেই কথাটাই এখানে ব্যক্ত করা হচ্ছে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এক বস্তু দুই নহে শাস্ত্রের প্রমাণ। মৃগমদ গন্ধ জৈসে অবিচ্ছেদ, অগ্নিজয় জলচায় নাহি তার ভেদ। তৈসে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। আচ্ছা, সমগ্র ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ মার্কণ্ডেয় ঋষি। মার্কণ্ডের থেকে শ্রেষ্ঠ হলো ধ্রুব প্রহ্লাদ। ধ্রুব প্রহ্লাদের থেকে শ্রেষ্ঠ হলো পাণ্ডবরা। পাণ্ডবের থেকে শ্রেষ্ঠ হলো যাদবরা। যাদবের থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো উদ্ধব। উদ্ধবের থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো যশোদা সখাবিন্দ। আর যশোদতী মা সখাবিন্দের থেকে শ্রেষ্ঠ হলো ব্রজের গোপিকারা। আর গোপিকাদের থেকে শ্রেষ্ঠ চরম কক্ষায় বিশ্বভানুনন্দিনী প্রেমময়ী রাধা রানী। অর্থাৎ রাধা রানী হলেন সমস্ত তত্ত্বের ঊর্ধ্বে। রাধা রানী কেমন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলেও তো বলবেন না। তবে আমার ফিরে যেতে ভোর 4টে বাজবে, কষ্টটা আমার লাগছে না আপনাদের মুখ দেখে, আপনাদের ওই কথা। আমার যেতে গিয়ে 4:30 বাজবে, ভোর হয়ে যাবে। তবু বলি, রাধারানীর কথাটা একবার শুনুন, কারণ প্রেম ভক্তি কৃষ্ণ দেবে না। প্রেম দাতা কে? ভক্তি দাত্রীকে। কার হাতে প্রেম ভক্তি? গোবিন্দ বললেন, আমার লাদিনী শক্তি, রাধাই প্রেম দিতে পারে, আমি প্রেম দিতে পারি না। আচ্ছা, ভগবান কৃষ্ণ স্বয়ং সচ্চিদানন্দ স্বরূপ, সেই কৃষ্ণ বললেন, লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ। কৃষ্ণ বলছেন, আমি যে আনন্দটা পাই সেটা আমার স্বরূপ শক্তি লাদিনী রাধারানীর কাছ থেকেই আমি আনন্দ পাই। বোঝা যায় বাবা? কথা আমি খুব ঝড়ের মতো বলছি, এ কথা ঝড়ের মতো বলা উচিত নয়, এত চেঁচিয়েও এ কথা বলা উচিত নয়। কিন্তু রাস্তায় দেখুন কত ভক্তরা, আমার মনে হচ্ছে ওদের আমি এখানে বসিয়ে আমি ওদের জায়গায় দাঁড়াই, কি কষ্ট করে ওরা রাস্তায় দাঁড়িয়ে শুনছে। আমি এইটুকু আপনাদের নিবেদন করব, শ্রীকৃষ্ণ যে সুখটা পান সেই সুখটা রাধারানী কৃষ্ণকে সুখী কে করেন? লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন। শ্রীকৃষ্ণের মধ্যে অনন্ত শক্তির মধ্যে 3টি প্রধান, তার মধ্যে স্বরূপ শক্তির নাম লাদিনী। আর এই লাদিনী শক্তির মূর্তিমন্ত বিগ্রহ হলো রাধারানী। আচ্ছা, চন্দ্রের যে চন্দ্রিমা আলো, এটা কার কাছ থেকে পায়? কার কাছ থেকে পায়? সূর্যের কাছ থেকে। যেদিন দেয় না সেদিন অমাবস্যা হয়, আর যেদিন পুরোপুরি সবটুকু দেয় সেদিন হয় না দিলে দেবে কোথায়? তো কৃষ্ণ বললেন, আমিও যার দুয়ারে আনন্দের জন্য হাত পেতে থাকি, তিনি আনন্দময়ী প্রেমময়ী রাধা সুন্দরী রাধা রানী। আচ্ছা, ভগবান কৃষ্ণকে আমাদের আনন্দ দেয় বলেন? আদৌ না। রাধারানীর কাছ থেকে লাদিনী স্বরূপ শক্তির কাছে আনন্দটা ভক্তকে দেন গোবিন্দ। বলে আমার কাছে যদি কেউ কিছু চায়, আমি রাধারানীর কেমন মজা জানেন? মজা হলো, আপনি বাড়িতে যজ্ঞ করবেন, তো যজ্ঞের চাল ডাল মশলা সব কিনে রাখতে হয় না? কিনে কি করে জানেন? একটা ঘরে রেখে একজনকে ভান্ডারি করে দেয়। ভান্ডারি মনে বেজন তো, ওই চাল ডাল যা আছে তোমার দায়িত্ব, আমি মালিক, আমি কিনে রেখেছি, 1 কেজি চাল লাগলে আমি তোমার কাছে চাবি চাইব, তুমি দাও। গোবিন্দ যেন বললেন, সম্পদ সব আমার, কিন্তু রাধারানী হলেন ভান্ডারী। কোনো কিছু চাইতে গেলে করুণাময়ী রাধারানী দেবেন, ভান্ডারী উনি। আচ্ছা, আগে কৃষ্ণ রাধা না আগে রাধা কৃষ্ণ? কেন এটা হবে কেন? কৃষ্ণ স্বয়ং ভগবান, তোমার আর নামের আগে আর একজনের বিশেষণ কেন? বলেন, কোটি জন্ম কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কাঁদেন, প্রেম পাবেন না যদি আশ্রয় তত্ত্ব রাধা রানীর করুণা না হয়। কোটি জন্ম যদি গৌর গৌর বলে কাঁদেন, তবে নিতায়ের করুণা ছাড়া গৌর পাওয়া যাবে না। কারণ রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলো বিষয় তত্ত্ব। পুরুষ মানুষ যতই চেষ্টা করুক গর্ভে সন্তান ধারণ করতে পারবে না। আশ্রয় তত্ত্ব হলো মা, আর সন্তান হলো বিষয়। আশ্রয় তত্ত্ব হলো, আশ্রয় হলো বৃক্ষ, ফুলটা হলো
বিষয়, আশ্রয় হলো তৃষ্ণা আর বিষয় হলো জল, আশ্রয় হলো লাঠি আর বিষয় হলো অন্ধ। অন্ধ বাজার পর্যন্ত যেতে পারবে না যদি আশ্রয় লোভ লাঠি না থাকে। তো রাধারানী হলেন আশ্রয় আর গোবিন্দ হলেন বিষয়। এই তত্ত্বগুলো খুব সুদৃঢ়। তো কি বলছেন এখানে, দেবী কহে দোতমানা পরমা সুন্দরী, রাধারানী রূপ বর্ণনা করছেন। দেবী কহে দোতমানা কি সুন্দরী? জগতের কোন সুন্দরী না রাধারানী। আমি আপনাদের একটা অনুরোধ করে যাই, পদাবলিতে যেভাবে রাধারানীকে নায়িকা সাজানো হয়, বা পদাবলিতে যেভাবে নৌকবিলাস বস্ত্রহরণ বলা হয়, টিভি সিরিয়ালে যেভাবে রাধারানীকে দেখানো হয়, এইসব যদি তত্ত্বজ্ঞের মুখে না শোনেন, না দেখেন, তাহলে সর্বনাশ হওয়ার সম্ভাবনা আছে। রাধারানী হলেন কিশোরী। রাধারানী কখনো যুবতী, রায় কিশোরী। কি বলা হয়েছে? 13 মানে রাধারানী হলেন রায় কিশোরী, তিনি কখনো যুবতী নন। রাধারানী কোনো রক্ত মাংসের পিণ্ড নন। রাধারানী দেবী কহে দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ ক্রীড়ার বসতি নগরী। তার মানে রাধারানী প্রেম দিয়ে গড়া। হ্যাঁ, কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে। রাধারানীর ভেতর, মাটির ঘটের ভিতরে, ভেতরেও মাটি, মাটির যে ঘট, মাটি দ্বারা যে ঘট তৈরি হয়, ওর ভেতরেও মাটি, বাইরেও মাটি। কি বলছেন? কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণই স্ফুরে। রাধারানীর ভেতর আর বাইরে দুটোই কৃষ্ণ প্রেম, ওখানে রক্ত মাংসের কোনো তত্ত্ব। তাই রাধারানীকে কেউ যুবতী সাজিয়ে রক্ত মাংসের পিণ্ড সাজাবেন না, উনি দিব্য পরমা প্রেম দিয়ে গড়া। হ্যাঁ, আর কি বলছেন? কৃষ্ণবাঞ্ছা পুত্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো। রাধারানীর কর্ম কি? রাধারানীর ভজন কি? রাধারানীর ভজন হলো কৃষ্ণ বাঞ্ছা পূর্তি। তার নিজের কোনো প্রয়োজন নাই, কৃষ্ণর বাঞ্ছা পূরণের জন্যই রাধা। আচ্ছা, কৃষ্ণের বাঞ্ছা কি করে পূরণ করবে? বলে কৃষ্ণের মনে যদি কখনো কোনো ইচ্ছার উদ্বেগ হয়, কি বললাম কথাটি? কৃষ্ণের মনে যদি কখনো কোনো ইচ্ছা জাগে, ইচ্ছা জাগার আগে রাধারানী জেনে যায়। এই যে এটা কি করে হয়? বলেন এটা হয় 1000 মাইল দূরে সন্তানের বিপদ যেমন মা বুঝতে পারে ভেতরে ভেতরে, এখানে কোনো তার বা মোবাইল লাগে না, তেমন রাধারানী কৃষ্ণ আত্মা এক। আচ্ছা, 2 যমজ ছেলের একসাথে যমজ জন্মগ্রহণ করলে একজনের জ্বর হলে আরেকজনের হয় কিনা? তার রাধা কৃষ্ণ এক আত্মা, দেহটা কেবল 2। আচ্ছা, দেহ 2 হলে এক আত্মা হবে কি করে? বলে একটা প্রদীপে একটা সলিতা 2 মুখ করে জ্বালিয়ে দেন, দুদিকে দুটো আলো কি আলাদা? দুটোই আলো কি আলাদা? তো তেমনি রাধা কৃষ্ণর আত্মা এক, লীলার কারণে দেহটা 2 নিয়েছেন। তাহলে কৃষ্ণের মনে যা যা জাগবে সেই ইচ্ছা পূরণের জন্য, সেবার জন্য রাধারানীর মনে আগে আগে জাগবে। এই জন্য যারা গুরুদেবের সেবা করবেন, আমি আপনাদের একটা বলি, চেয়ে চেয়ে তাই আমরা সেবা পাই না। বাবা এইটা দে, ওইটা দে, এটা আন। সেবা করতে গেলে সেবকের জানতে হবে, যার সেবা করছি তিনি মুখে কিছু বলবেন না, কিন্তু আমাকে জেনে নিতে হবে এখন তার কি প্রয়োজন। এই অনুভূতিটা কখন হয় জানেন? যখন সর্বোচ্চ তাকে ঢেলে দেওয়া যায়, তখন তার মনে যা যা জাগে আপনার মনের ভিতরে ওইটা জেগে ওঠে। অতএব রাধিকা নাম পুরানো বাকানে, অতএব সর্বপূজ্য পরম দেবতা, সর্বপালিকা সর্বজগতের মাতা, সর্বলক্ষ্মীময়ী শব্দ করিয়াছে ব্যাখ্যান। এই জন্য রাধারানী। আচ্ছা, কৃষ্ণ কি বলছেন? আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। শ্রীকৃষ্ণের স্বাভিমান হলো আমার থেকে জগতে কোনো গুণী হতে পারে না। কিন্তু কৃষ্ণ আবার পরেই বললেন, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। কৃষ্ণ বলছেন আমার থেকে গুণ যদি কারো বেশি থাকে, তা অনুভবে পেয়েছি একমাত্র রাধা রানীর আছে। আমা হতে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর মন। গোবিন্দ বলছেন আমার থেকে যদি কারো শত শত গুণ বেশি হয়,
তবে সেই আমার মন হরণ করতে পারে, আর সেই হলো সর্বলক্ষ্মীময়ী প্রেমের অধিষ্ঠাত্রী দেবতা, কৃষ্ণ প্রেমের প্রসন্ন পূর্ণিমা প্রতিমা শ্রী রাধা ঠাকুরানী। শ্রী রাধা ঠাকুরানী হলে পরাশক্তি, পরাবিদ্যা। জানেন, আপনাদের বলতে বাধা নেই, সাবিত্রী, দুর্গা, সাবিত্রী, দুর্গা, শচী, লক্ষ্মী দেবী, এরা কি করে জানেন? এরা রাধারানীর একটা নখের সেবা করবার জন্য হাত দাঁড়িয়ে দুয়ারে দাঁড়িয়ে থাকে। আর বলা লাগবে, লক্ষ্মী ঠাকুরানী রাসে প্রবেশ করবার অধিকার পাননি, বেলবনে তপস্যা করছেন যে গোপী তোমাকে যেভাবে আস্বাদন করেছে আমিও চাই। লক্ষ্মী দেবী নারায়ণের বক্ষবিলাসিনী চরণ সেবিকা, কৃষ্ণকে বলছেন আমি রাসের আনন্দ চাই। বলেন গোপীর আনুগত্য, রাধারানীর আনুগত্য না নিলে রাসের অধিকার ও লক্ষ্মী হলেও তুমি পাবে না। বলেন আমি মহাসতী শিরোমণি, আমি গোয়ালাদের আনুগত্য নেব, রাধারানী তো গোয়ালিনী। এই অভিমান নেয়নি বলে, এই অভিমান নেয়নি বলে আর রাধারানী রাসের অধিকার, মাধুর্য প্রীতির অধিকার লক্ষ্মী দেবীও পায়নি। বৃন্দাবনের যমুনার উপরে বেলবনে তপস্যা করছেন, কবে কৃষ্ণের রাস পাবো। লক্ষ্মী দেবী যা পেল না, দুর্গা দেবী, সাবিত্রী যার আরাধনা করছেন, এই পরতত্ত্বই হলো রাধিকা সুন্দরী, রাধা রানী। সমগ্র গৌড়ীয় বৈষ্ণবের উপাস্য তত্ত্ব হলো রাধা, রাধা কিঙ্করী, রাধা দাসী, রাধা মঞ্জুরি। শুনলে অবাক হবেন, গোবিন্দও যার প্রেম মন্দিরে গিয়ে হাত জোড় করে অনুমতি নেন, ভেতরে আসবো রাধারানী। জগৎগুরু কৃষ্ণ যার দুয়ারে গিয়ে প্রেম মন্দিরে গিয়ে হাত জোড় করে বলে, ললিতা, বিশাখা, আমি তোমাদের রাধারানীর সেবা করবার সুযোগ পাবো, একটু প্রেম মন্দিরে ঢুকতে পারবো, এখানেও অনুমতি লাগে। এই হলো রাধা, এই হলো আমাদের উপাস্য তত্ত্ব। জানেন, গোবিন্দ বলছেন আমার নাম যে করে তার অপরাধ থাকলে আমার নামে প্রেম, কৃষ্ণ নামে যদি অপরাধ থাকে তাহলে সেই অপরাধ গণনা করেন। কিন্তু গোবিন্দ বললেন কেউ যখন রাধা নাম করে আমি অপরাধের বিবেচনা না করে তার পিছনে দৌড়ে যাই, তাকে প্রেম দেওয়ার জন্য দৌড়ে যাই। কেউ যদি রাধা নাম উচ্চারণ করে আমি ভগবান সেই ভক্তের পিছনে দৌড়াই। কেন দৌড়াও? বলো অপরাধ বিবেচনা না করে নিজেকে তার কাছে বিক্রি করবার জন্য দৌড়ায়। আচ্ছা, যেখানে অষ্টপ্রহর হয়, আপনাদের এইদিকে যজ্ঞের খুব প্রচলন, ফরিদপুর, ভাঙা এই অঞ্চলটা খুব যজ্ঞ হয়, 56 প্রহার, 72 প্রহার, অষ্টপ্রহার। আচ্ছা, যজ্ঞ যখন সমাপ্ত হয় কুঞ্জভঙ্গে কি নাম গাওয়া হয়? যুগল নাম গাওয়া হয়। আপনি 7 দিন হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম করুন, কিন্তু যখন কুঞ্জভঙ্গ করবেন তখন রাধা নাম, যুগল নাম গাইতে হবেই, না হলে ওই নাম পূর্ণতা। এটা জানেন তো, কুঞ্জভঙ্গে যুগল গাওয়া হয়, যুগল নাম। আচ্ছা, আপনি আপনার টাকা ব্যাংকে রেখেছেন, চেকে 2টো সইও করেছেন, জেনারেল ম্যানেজার আসেনি বলে সেকেন্ড ম্যানেজার বলছে আজ আর টাকা পাবেন না। তো গোবিন্দ বলছেন সব সই করো আর যাই করো, যে আরাধনায় করো রাধারানী সই না করলে প্রেমের চেকে সই হবে না, প্রেমের চেকে প্রেম পাওয়া যাবে না। উনি হলেন অধীশ্বরী, উনি হলেন প্রেমের রাজ্যের মুকুটমণি, উনি হলেন অধীশ্বরী। তাই বলছেন যে কৃষ্ণ বলছেন যে সেই জন আল্লাহ দিতে হরে মন, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। সব শেষে বলে যায় রাধা কথা শুনুন, রাধা নাম আশ্রয় করুন, রাধারানীর কিঙ্করী হয়ে রাধারানীর পাশে থাকুন। আর এই রাধা ভাব, বিশুদ্ধ ব্রজভাব, বিশুদ্ধ ভক্তির ভাবে যে ভক্ত, যে সাধু এই ভক্তির বিশুদ্ধ কেবলা নির্মলা ভক্তির আচরণ করেন, অনুভূতি আছে, তার সঙ্গ করুন। সঙ্গ করলে কি হয়? সবশেষে ছোট্ট একটা লীলা বলেই আজকের পাঠ বিশ্রাম, 5 মিনিটের 10 মিনিটের মধ্যে। একটা সত্য ঘটনা শুনুন। ভারতবর্ষে এক চোর এক ধনীর গৃহে চুরি করবার পরিকল্পনা নিয়ে এসেছেন, অস্ত্রশস্ত্র নিয়ে একাই। কিন্তু এসে দেখে সেই ধনীর গৃহে আজ বৃন্দাবন থেকে এক মহারাজ এসে ভাগবত পাঠ জুড়ে দিয়েছেন।
চোর করলো কি, একটা সাদা কাপড় জড়িয়ে ও করলো কি, ও সাধুদের মধ্যে বসে পাঠ শেষ হোক, প্রসাদ পেয়ে বিশ্রাম যাক, আমার কাজে আমি তখন সারব। বুঝতে পারছেন তো? সাধুদের মধ্যে বসেছে, আর যিনি পাঠ করছেন তিনি সাধারণ না, তিনি ব্রজভক্তির একজন বিশুদ্ধ সন্ত সাধু। তিনি শ্রীকৃষ্ণের পূর্ব গোষ্ঠ বর্ণনা করছেন। গোষ্ঠে যাবে কৃষ্ণ, তা মা যশোদা সাজাচ্ছেন ময়ূর পুচ্ছ, হাতে বাজুবন্ত, চরণে সোনার নূপুর, কর্ণে স্বর্ণ দুল, আর কোমরে কি বলে ওকে, বিচা সোনার, আর হাতে মুরলী। তো এখন এইভাবে কৃষ্ণের বর্ণনা দিচ্ছেন। যশোদা মা গোষ্ঠে যাবে বলে গোপালকে এত সুন্দর করে অলংকার মণিমুক্তা দিয়ে, নাকে আবার মুক্তার নাসা গুজে দিয়েছেন একটা ছিদ্র করে। এই সব অলংকার শুনে চোর তো, আমি একটা কথা বলি আপনাদের, যারা খুব মেধা সম্পন্ন তারা তাড়াতাড়ি শাস্ত্র মর্ম বুঝে ভগবানের পদে যেতে পারে, আর যারা একেবারে মূর্খ সরল বা যারা অনেক দিন অন্যায় কর্ম করে পরে হঠাৎ বিবেক ফিরে গেছে, এরা তাড়াতাড়ি পায়। চোর মনে মনে বলছেন কোথায় চুরি করতে এসছি আমি, এ যার বর্ণনা দিচ্ছে একে যদি লুট করা যায়, ও তো ভাগবত জীবনে শোনেনি, বলেন এর যে বর্ণনা, একে যদি লুট করা যায় তাহলে তো, আর বয়স বলছে 7 বছর, তার মানে এরে লুট করা সহজ। এই বাড়িতে লুট করতে গেলে এরা ধনী মানি জমিদার অস্ত্র শস্ত্র লোক আছে, কিন্তু 7 বছরের ছেলের কাছে লুট করতে তো কষ্ট হওয়ার কথা না। ও তখন কান খাড়া করে দিয়েছে। মুরলীধারী শ্যামসুন্দর, আর বাজুমন্ত হাতে, আর তার কর্ণে সোনার দুল, আর গজমতির মুক্তার হার, ময়ূর পিচ্ছ, শাখা মুকুট, চরণে সোনার নূপুর, হাতে সোনার বালা, নাসিকায় মুক্তার বিন্দু, সব দেখে চোর বলছে হ্যাঁ, জীবনে সন্ধান একটা পেয়েছি। এই 7 বছরের ছেলেকে লুট করতে তো আমার কোনো বাধা নেই। সব শোনার পরে কি করেছে জানেন? প্রসাদ পেয়েছে বেটা। সব ভক্তরা চলে গেলে পাঠক যেখানে একা ঘরে বসে রয়েছে, দরজা দিয়েই পাঠককে বন্দুক ধরেছে। তাড়াতাড়ি ঠিকানা লিখে দাও, যার কথা বললে এর ঠিকানা তাড়াতাড়ি লিখে দাও, কোথায় পাবো। তবে আমি তোমাকে পিস্তল দেখিয়ে মারতে চাইনি, ঠিকানা না দিলে কিন্তু তোমার বিপদ আছে। আমি এসেছিলাম লুণ্ঠন করতে, কিন্তু তোমার যা বর্ণনা শুনলাম, একে 7 বছরের ছেলে লুণ্ঠন করলে আমি সারা জীবন বসে খেতে পারবো। তবে তুমি ভয় পেও না, যদি লুট করতে পারি 50-50। পণ্ডিতকে বলছেন আমি তোমায় বঞ্চিত করব না, 50-50। ভয়ে ভয়ে পাঠক কি করলো জানেন? লিখে দিল শ্রীধাম বৃন্দাবন, পূর্ব গোষ্ঠ, যমুনা পুলিনে, কদম্ব বৃক্ষ, মুরলীধারী বাঁশি বাজাতে বাজাতে রৌদ্রের নীল আলোতে নীল শিশুটি বৃন্দাবনের পথে। পথ নির্দেশনা দিয়ে দিলেন শ্রীধাম বৃন্দাবন, পূর্ব গোষ্ঠ, যমুনা পুলিনে, হ্যাঁ, আর মুরলীধারী, সব ঠিকানা লিখে পায়ে হেঁটে যেতে যেতে 3 দিন লেগে গেল। 3 দিন ভালো কিছু খাওয়া হয়নি। আর এই 3 দিন কি চিন্তা করছে জানেন? ওই যে নয়ন মনে এঁকে দিয়েছে, হ্যাঁ, নীলাভ দেখতে, মাথায় ময়ূর পুচ্ছ, হাতে বাঁশি, এই ধ্যান করতে করতে, মনে করতে করতে 3 দিন বাদে সন্ধ্যায় গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। সন্ধ্যায় গিয়ে দেখছো তাই তো এই যমুনার জল যে নীল, যা যা লিখে দিয়েছে পণ্ডিত এ তো তাই। এই তো কদম্ব, এই তো কদম্ব বৃক্ষ। কিন্তু উনি বলেছিলেন প্রভাতে গোষ্ঠে আসবে, এখন তো সন্ধ্যা। উনি কি করলেন জানেন? বললেন নিচে না দাঁড়িয়ে আমি কদম্ব বৃক্ষে উঠেই রাতটা কাটিয়ে দেই, সকাল হলেই তো আমার সেই অনুসন্ধানের বস্তু আসবে, তত্ত্ব আসবে। জানেন কি করলো বাবা? আহা, সারা রাত না ঘুমিয়ে ওই কানটা খাড়া করে রেখেছে। এই বুঝি ভোর হলো, এই বুঝি নীল শিশুটি এলো, এই বুঝি তার নূপুর বেজে উঠল। সারা রাত বসে 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 ধ্যান করেছে। সারা রাত নয়ন মনে সমস্ত অনুধ্যানে চিন্তনে ওই শ্যাম মূর্তি, ওই কিশোর মূর্তি, ওই বংশীধারীর মূর্তি অল্পনা করতে করতে ভোরের সূর্য উদয় হলো। তৃষ্ণার্ত নয়নে বারবার চাইছে কখন আসবে। এই বুঝি আসলো। গোবিন্দ গোষ্ঠে আসতে আসতে
চিন্তা করছেন 3টে দিন ভালো করে খায়ও নি, সারাটা রাত জেগে জেগে সে আমার রূপ কল্পনা করেছে। যারা একটুখানি প্রীতি ভালোবাসা অনুরাগ দিয়ে হৃদয়ে আমার ভাবনা ভাবে, আমি তাকে ঠকাতে পারি না। পরম কারণী গোবিন্দ সখাদের একটু পিছু হটিয়ে দিলেন, আর নীল গাবিগুলো, শ্যামলী ধাবলী গাবিগুলো বংশীর ধ্বনি করতে করতে আসছেন। যেই বাঁশির ধ্বনিটা কানে এসছে, চমকিত হয়ে কান চোখ উৎকর্ণ হয়ে বলছেন, ওই তো বাঁশির ধ্বনি শোনা যায়। সাক্ষাৎ প্রকট লীলাতে গোবিন্দ বাঁশি বাজাতে বাজাতে কদম্ব বলে এসে দেখা দিলেন। ওইখানে এসে গোবিন্দ যেন ওর প্রেমের ফাঁদে, ওর পরম প্রেম চিন্তন ধ্যানের ফাঁদে পা দিয়ে গোবিন্দ ওখানে এসে দাঁড়িয়েছেন। যেই না গাছ থেকে লাফ দিয়ে অস্ত্র বের করেছে, প্রথমত তার নয়নের দিকে নয়ন দিয়ে অস্ত্রটা হাত থেকে পড়েই গেছে। ভগবানের অপূর্ব শ্যামসুন্দরের প্রেমময় মূর্তি দর্শন করে এই ডাকাতের গা কাঁপছে, এই দস্যুর চোখ থেকে জল পড়িয়ে পড়ছে, অষ্টসাত্ত্বিক বিকারে লোমগুলো খাড়া দিচ্ছে। হাত জোর করে বললেন, কি তুমি? তোমাকে দেখে আমার এমন হচ্ছে কেন? আমি 3টে দিন অপেক্ষা করেছি, তোমাকে দেখে কেন মনে হচ্ছে? তুমি কে গো বলো না, কে তুমি? তোমাকে দেখে আমার অস্ত্র পড়ে যাচ্ছে কেন? আমার চোখে জল আসছে কেন? মুরলীধারী মাসিটা নামিয়ে বললেন, আমি তোমার চিরদিনের আপনজন, আমায় চিনতে পারছো না? আমি তোমার চিরদিনের জন, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো চোখ দিয়ে, আমি তো তোমার জন্য এসেছি। বললেন, না, পণ্ডিত যা যা বলেছিল তাই তো তোমার, কিন্তু অলংকারের দিকে আমার হাত যাচ্ছে না কেন? লুণ্ঠন করতে এসছি, আমার হাত যাচ্ছে না কেন? হাতটা কাঁপছে কেন? ভগবানকে পেলে আর কারোর পাওয়ার কিছু বাকি থাকে কো? জংলব্ধা চাপরং লভং মন্নাতে নাধিকং তত। তোমাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে? আমার এমন হচ্ছে কেন? গোবিন্দ বলছেন, তাড়াতাড়ি নাও, যা করতে এসেছো তাড়াতাড়ি খুলে নাও, আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। তুমি যে কাজ করতে এসেছো তাড়াতাড়ি খুলে নাও। একটু বিশ্বাস চাই, একটু সরলতা চাই, একটু মনের মাঝে তাকে স্থান দেওয়া চাই। সারাটা জীবন কামনা বাসনা সংসারকে স্থান দিয়েছে, একটু তার জায়গা দিয়ে দেখুন সে কি করে। তুমি নিয়ে নাও। বলে, না, আমি তোমার কাছে নিতে পারবো না। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমাকে তোমার চরণের সেবক করে নেবে, আমি তোমার সেবা করব, আমি ফিরে যাব না। আমার মন বলছে আমি ফিরে যাব না। বললে, না, আচ্ছা তুমি যা করতে এসেছো, আচ্ছা আমি খুলে দিলে নেবে? তখন হঠাৎ মনে মনে বলল, আচ্ছা আমি নাই নিলাম, একে দেখে তো আমি যেতেও পারছি না, কিন্তু পণ্ডিতকে যে আমি কথা দিয়েছি তাকে অর্ধেক দেব। বলেন, এক কাজ করো, আমি পণ্ডিতের কাছে অদাবদ্ধ, তার জন্য তো তোমাকে পেয়েছি, তুমি অর্ধেক অলংকার খুলে দাও, আমি পণ্ডিতকে দিয়ে কিন্তু আবার আসবো, তুমি কিন্তু লুকাবে না, আমি কিন্তু তোমার কাছেই থাকবো, আমি আবার আসবো, তুমি অর্ধেক অলংকার খুলে দাও। গোবিন্দ যখন খুলে খুলে দিল, বলছে, তোমার কম পড়বে না? তোমার মা যশোদা যে সাজিয়ে দিয়েছে, তোমার জবাবদিহি করতে হবে না? বলে, এরকম কোটি কোটি অলংকার আমি চাইলেই আমার অঙ্গের ভূষণ হয়ে যাবে, তুমি যাও, নিয়ে যাও। গোবিন্দের অলংকারগুলি নিয়ে দুপা যাচ্ছে, তো আবার দুপা পিছিয়ে আসছে। আমার তো যেতে মন চাইছে না। আচ্ছা, তোমাতে এত আকর্ষণ কেন? আমার তো দয়া মায়া নেই, আমি দস্যু, কিন্তু তোমাকে দেখে আমি দুপা এগোতে গিয়ে দুপা পিছিয়ে পড়ছি কেন? গোবিন্দ তাকে হাত ইশারা করে বললেন, যাও। পণ্ডিতের দরজায় রাত 12টায় এসে নক করেছে, পণ্ডিত ওঠো। ওর কণ্ঠস্বর শুনে পণ্ডিত বলছে, না, আজ আর আমার রেহাই নেই, আমি তো ওকে ঠিকানা দিয়ে দিয়েছিলাম, ও নিশ্চয় পাইনি বিধায় আমাকে শেষ করতে ভয় দে। বলে, ভয় নাই, আমি তোমার অর্ধেক সম্পদ দিতে এসেছি, যেটা ওয়াদা করেছিলাম, খোলো। পণ্ডিত চমকিত হয়ে বললেন, কিছু ঘটে গেল না তো? যেই দরজা খুলেছে সেই চরণে লুটিয়ে পড়ে বলছেন, পণ্ডিত আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার জন্য যে সম্পদ পেয়েছি জীবনে, এ সম্পদ আমি কল্পনাও করতে পারিনি। তুমি তাড়াতাড়ি নাও তো, অর্ধেকটা তোমার জন্য, আমি তোমার কাছে ঋণী ছিলাম,
এটা নাও, আমাকে ঋণ মুক্ত করে আবার একটু আশীর্বাদ করে দাও, আমি এখনই তার কাছে যাব। পণ্ডিত কি করেছে জানেন? অলঙ্কারগুলো যেই স্পর্শ করেছে, গোবিন্দের অঙ্গের অলঙ্কার তো, পণ্ডিতের ভিতরেও শুদ্ধ ভক্তির প্রকাশ হয়ে গেছে। উনি পণ্ডিত হয়েও আর সেই দস্যুরূপ ভগবান প্রাপ্ত এই ভক্তের চরণে পড়ে বললেন, ওরে অলঙ্কার লাগবে না, যার অলঙ্কার আমাকে একটু দেখিয়ে দিতে পারিস, তার কাছে নিয়ে যেতে পারিস। বলে, এটা এমন কি কথা, আমি তো তোমার জন্য পেয়েছি, চলো আমার সাথে। পণ্ডিত এলেন, চোর এলেন, ভোরবেলার অপেক্ষার প্রহর সমাপ্ত, বাঁশি বাজাতে বাজাতে নীলমণি এলেন, কিন্তু পণ্ডিত দেখতে পেল না। পেল এই ভক্ত হৃদয় দিয়ে যে ভগবানের ধ্যান করেছে। দেখো পণ্ডিত, দেখো, তুমি যে রূপের বর্ণনা দিয়েছিলে, সেই ময়ূর পিচ্ছ, সেই শ্যাম সুন্দর মুরলীধারী দাঁড়িয়ে আছে, দেখো। পণ্ডিত বললেন, আমি দেখতে পাচ্ছি না রে। গোবিন্দ বললেন, ও পাবেও না, ও অনেক মন্ত্র জানে, ও অনেক বিদ্যা জানে, কিন্তু তোর মতো সরল হৃদয় ওর নাই রে। আমি সরলতা বড় ভালোবাসি, আমি অকৃত্রিমতা বড় ভালোবাসি, যেটা তোর আছে। বলে, ওকে না দেখা দিলে আমি অকৃতজ্ঞ হব। চিরকাল যা হয়, ভক্তের স্পর্শে ধন্য হয়ে সেই দিব্য দৃষ্টিতে সেও ভগবানকে দেখা দিল, ভগবানকে দর্শন করলো। চিরদিনের মতো তারা বৃন্দাবনে থেকে প্রেমপূর্বক ভজন করলো। আপনাদের কাছে একটাই অনুরোধ, হরি কথা শুনুন, ভক্তের মুখে ভগবানের নাম রূপ লীলা প্রেমময় কথা শুনুন। যদি কোনো দিন এই লোভ জাগে, আমি এমন করে কি করে তোমায় ভালোবাসতে পারবো, এমন করে কি করে তোমায় পাবো। আর এই শুদ্ধ ভক্তির মন্ত্র বলেই আমি এখানেই রাখছি। আমি গতবার মনে এই মন্ত্রটা আপনাদের শুনিয়েছিলাম। আমাদের শুদ্ধ ব্রজভক্তির মন্ত্র লিখেছেন ঠাকুর নরোত্তম। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মর। হে যুগল, জীবনে মরণে তোমরা ছাড়া যেন আমার আর গতি না হয়, তোমরা ছাড়া যেন আমার গতি আর না হয়। কালিন্দির কুলে কেলি, ব্যাসাসনে সুর দেওয়া নিষেধ গুরুদেবের, এই জন্য সুর দেওয়া উচিত নয়, ক্ষমা করে দেবেন। কালিন্দির কুলে কেলি কদম্বেরও বন, রতন বেদীর পরে বসাবো দুজন। এইটা মনে মনে ভাবুন যে সেই নীল যমুনার জলে কদম্বের বনে সোনার সিংহাসনে দুজনকে বসিয়েছি। কাদের বসিয়েছি? রতন বেদীর পরে বসাবো দুজন। শ্যামগৌরী অঙ্গে দিব সোয়া চন্দন, আমি সখী রূপে মঞ্জির রূপে দাঁড়িয়ে নীল যমুনার জলে কদম্ব বলে স্বর্ণ বেদিতে রাধা মাধবকে বসিয়ে আমি তাদের কি দেব? শ্যামগৌরীর অঙ্গে দেব সোয়া চন্দন, আমি সুগন্ধ চন্দন পরাবো। আর চামরও ঢুলাবো কবে হেরিমুখ, আমি কবে রাধা মাধবকে চামর দিয়ে বিজন করব, কবে সেবা করব। এসব সেবা জাগে তো মনে? এই হলো মন্ত্র। গাথিয়া মালতীর মারা পরাবো দোহার, মনে মনে মালা গেতে চন্দন চর্চিত করে দোহার গলে পরাবো রাধা মাধবের। অধরে তুলিয়া দিব কর্পূর, সেই তাম্বুল সেজে পান সেজে আমি অধারে তুলে দিব। আর ললিতা বিশাখা আজি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার। হে ললিতা, হে বিশাখা, তোমরাই বিশেষ শাখা, তোমরা করুণা করে প্রেমকুঞ্জ মন্দিরে নিয়ে আমাকে একটু সেবার সুযোগ দাও। ললিতা বিশাখা আজি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অবিলাস মাগে। হ্যাঁ, এই প্রেম ভক্তি একমাত্র নিতাই চৈতন্য দেবে, হরিনাম দেবে। আর এই যুগল ভজনই হোক আমাদের একমাত্র উপাস্য।